আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, আমরা জানি কোনো অপরাধ দেখলে তা হাত দ্বারা প্রতিহত করা উচিত, না পারলে মুখ দ্বারা, তাও না পারলে অন্তর দ্বারা, আর এটা সর্বনিম্ন স্তরের ঈমান। তাহলে কি যারা এটাও করবে না তারা কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? অপরাধের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন কিভাবে আমরা অপরাধকে ইনকার করব বা প্রতিহত করব। ইনকার করার ক্ষেত্রে বা প্রতিহত করার ক্ষেত্রে বা এর প্রতিবাদ করার ক্ষেত্রে সামর্থ্য অপরিহার্য একটি বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সামর্থ্যের কথা একসাথে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু তিনি এটা উল্লেখ করেন নাই। হাদিসের ভুলটা কোথায় আর বুঝতে হবে যে সামর্থ্যের কথা এখানে একবার উল্লেখ করে মিস হয়ে গেছে, অনেক বড় আসল জিনিসই মিস হয়ে গেছে। মিস হয়েছে ঠিক আছে, কিন্তু বুঝতে হয় একবার মূল জিনিসটাই মিস হয়ে গেছে। এটা সামর্থ্যের সাথে জড়িত, সামর্থ্যের সাথে জড়িত। এই জন্য খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণরূপে সামর্থ্যহীন হয়ে যান, তাহলে কিন্তু তিনি ঈমান থেকে বেরিয়ে যাবেন না। এটা হচ্ছে ওই ব্যক্তির কথা যে আসলে সব সামর্থ্য তার আছে, সামর্থ্য রয়েছে এটাকে হাত দিয়ে পরিবর্তন করে ফেলার, শক্তি দিয়ে পরিবর্তন করার, প্রতিবাদ করার, অথবা বক্তব্যের মাধ্যমে, অথবা লোকদেরকে বোঝানোর মাধ্যমে, এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মাধ্যমে এটাকে প্রতিহত করার, অথবা নিজের অন্তরের মধ্যে ঘৃণা করার, এই এতটুকু সামর্থ্য তার আছে। কিন্তু এই সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই কাজটি করবে না, সে তাহলে তার আর ঈমান কোথায় থাকবে? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা সহিহ মুসলিম হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। অন্তর্দাহ তো করতে পারবে, কিন্তু দেখবো না, জানবেও না। হ্যাঁ, এটা তো ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। আচ্ছা, অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, যে এর বাইরে সরিষা পরিমাণ আর ঈমান নেই। তাহলে দুর্বল যে কোন দুর্বল? শেষ দুর্বল। তাই সামর্থ্যের তার যদি এতটুকু সামর্থ্য থাকে, যদি তিনি এতটুকু প্রতিবাদও করতে না পারেন, এতটুকু ঘৃণা করতে না পারেন, তাহলে প্রশ্নই আসে না ঈমানের এই গণ্ডির মধ্যে তিনি থাকবেন। এটা কোনদিন প্রশ্ন আসে না। এই জন্য যদি কোনো ব্যক্তি ইসলামের সুস্পষ্ট বিধান লঙ্ঘিত হচ্ছে আর তিনি সামান্যতম ঘৃণাও করতে পারেন নাই, তাহলে বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে পুরোটাই মুনাফিকি দিয়ে ভরপুর। তার অন্তরটা পুরোটাই মুনাফিকি। কেন তিনি এতটুকু সামান্যতম ঘৃণা তার অন্তরের মধ্যে আসেনি? এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি এই কোনো কাজেরই সামর্থ্য তার না থাকে, সে মজবুর হয়ে যায়, তাহলে সেই ঈমান থেকে বাহির হবে না, বাধ্য হয়ে যায়। তাকে যদি জোরপূর্বক এই ধরনের কাজ থেকে তাকে বাধ্য করা হয় তাকে, তাহলে কিন্তু সে ঈমান থেকে বের হবে না। আরও লিখেছেন, আর কারো যদি হাত দ্বারা প্রতিহত করার সাধ্য থাকার পরও সে মুখ বা অন্তর দ্বারা করে, তাহলে তার ঈমানের অবস্থা কি হবে? ধন্যবাদ। এই ভাইকে এই মাসালাগুলো বুঝতে পারবেন না আপনি এখানে, কারণ হচ্ছে
মানে হাত দ্বারা প্রতিহত করার সাধ্য কাকে বোঝায়, এই জিনিসটি জানতে হবে। মানে হাত দ্বারা প্রতিহত করার অর্থটা কি? আপনি মনে করলেন, হ্যাঁ, আপনি মনে করতেছেন যে আমি হাত দ্বারা প্রতিহত করতে পারবো, সাধ্য আছে। সাধ্য আছে, কিন্তু আসলে সাধ্য নেই। আসলে সাধ্য নেই। কারণ হচ্ছে এই, কারণ হাত দ্বারা প্রতিহত করার মাধ্যমে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন, নাকি এটা আরো বড় ধরনের বিপর্যয়ের দিকে রেখে নিয়ে যাবে, এই বিষয়ে আপনি কি জানা আছে কিনা, আপনি ধারণা করতেছেন যে আছে কিনা। কারণ এর রেজাল্টটা কি হবে, এটি সত্যিকার আহলুল ইলম ছাড়া এই বিষয়টি অনেক দূরদৃষ্টি প্রয়োজন, এটা নির্ধারণ করতে পারবে না। ফলে দেখা গেছে মুসলিম উম্মাহ আজকে সবচেয়ে বড় বিপর্যস্ত হচ্ছে ওই জায়গায়। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মুসলিমদের কি কল্যাণ সাধিত হয়েছে। আপনি দেখেন সিরিয়াতে মুসলিমদের মধ্য থেকে মানে এই যে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ আজকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানবেতর হয়ে গিয়েছে, অভিবাসী হয়েছে, নিহত হয়েছে, আহত নিহত হয়ে শেষ সারখার হয়ে গিয়েছে, এটা জনপদ বিধ্বংস হয়ে গেল। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, মানে একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট উদাহরণটা হচ্ছে এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এতে কি মুসলিম উম্মার মানে তাদের সরাসরি তাদের কথা বলছি, তাদের কি আদৌ কোনো মাসলাহাত এই কাজের মাধ্যমে কোনো কল্যাণ হয়েছে? কোনো কল্যাণ হয়নি। এই কল্যাণ যদি বুঝতে পারতাম আমরা, তাহলে কিন্তু আমরা সত্যিকার এই পথভ্রষ্ট সিদ্ধান্ত নিতাম না, বিভ্রান্ত সিদ্ধান্ত নিতাম না। যারা এই বিভ্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন মানে তারা মনে করেছেন যে তারা প্রতিহত করতে পারবেন, কিন্তু তারা জানেন না যে আসলে কিছুই করতে পারবেন না। তারা আন্দাজে কথা বলেছেন। আন্দাজ অনুমানের উপর হাত দিয়ে প্রতিহত করার বিষয়টি নির্ভর করে না। হাত দিয়ে প্রতিহত করার বিষয়টি যখন আপনি 100% কনফার্ম হবেন যে এর চেয়ে কোনো বিপর্যয় হবে না, এবং 100% কনফার্ম হবেন যে আপনি অবশ্যই এটাকে প্রতিহত করতে পারবেন, তাহলেই শুধুমাত্র আপনার জন্য জায়েজ রয়েছে। অবশ্যই এটি আহলুল ইলম, যারা সত্যিকার ইলম রাখেন, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনারা লিখেছেন অনেক প্রতিষ্ঠানে র‍্যাগ ডেতে গায়ে রং মাখামাখি করা হয়, এটা কি হারাম? কাজটি ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত কাজ নয়, এটা বাহির থেকে আসা একটা কালচার। মানে রং মাখামাখি করা, তারপরে বিভিন্ন ধরনের সাজসজ্জা নিয়ে র‍্যাগ ডেতে যেগুলো করা হয়ে থাকে, এগুলো ইসলামী শরীয়তের সামান্যতম নির্দেশনার সাথে সামঞ্জস্য রাখে না। এই কাজগুলো কখনো কখনো কুসংস্কারে যাবে, আবার কখনো কখনো এটাকে হারামের পর্যায়ে চলে যাবে। হারামের পর্যায়ে সর্বনিম্ন যাবে যদি এটি অন্য কোনো কালচারের সাথে মার্জ হয়ে যাওয়ার বিষয় হয়, তাদের সাথে অনুসরণ করার বিষয় হয়, তাহলে এটা হারামের পর্যায়ে চলে যাবে। আর যদি মানে অন্য কালচারের নয়, এমনিতেই এই ধরনের একটা মানে উশৃঙ্খলতা, তাহলে এটাও ইসলামী শরীয়তের মধ্যে কুসংস্কার এবং ভুল কাজের মধ্যে ভুল কাজ হিসেবে নির্দিষ্ট হবে। এটা করার বৈধতা নেই ইসলামী শরীয়তের মধ্যে। কারণ প্রত্যেকটা কাজই যখন আমরা করব, কাজের এর ফায়দাটা কি দেখতে হবে আমাকে। যে কাজটা আমার জন্য কল্যাণকর সেটা খায়ের, যে কাজটা অন্যের জন্য কল্যাণকর সেটা খায়ের, যে কাজটা আমার অথবা অন্যের জন্য কল্যাণকর সেটা খায়ের। কিন্তু যে কাজের মধ্যে আমারও কল্যাণ নেই, অন্যেরও কল্যাণ নেই, এটাই হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে মানে অপ্রয়োজনীয় কাজ, বেহুদা কাজ। সুতরাং ইমানদার ব্যক্তিগণ এই ধরনের অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত করবে না। আর এই অপ্রয়োজনীয় কাজের মানে পর্যায়ে এমন পর্যায়ে যেতে পারে যে সেটা একবারে সর্বোচ্চ হারামের পর্যায়ে যেতে পারে, আর সর্বনিম্ন মুবাহের পর্যায়ে আসতে পারে। মুবাহের পর্যায়ে কাজটাও ইমানদার ব্যক্তিগণ এড়িয়ে চলবে, ইমানের দাবিতে নিজে সত্যিকার মুসলিম হওয়ার জন্য, সত্যিকার ইমানদার হওয়ার জন্য। দুঃখের বিষয় হলো জি, এই র‍্যাগ ডে তো এখন আর শুধু রং মাখামাখিতে সীমিত নেই। জি জি, র‍্যাগ ডেকে উপলক্ষ করে নির্যাতন হয়, নিগ্রহ হয়, এবং ছাত্রছাত্রীদের জীবনে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। এ কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তো র‍্যাগ ডেকে নিষিদ্ধ করার আওয়াজ উঠেছে। তো আসলে যেটা আপনি শুরুতে বলেছিলেন, যেটা আমাদের সংস্কৃতিতে নেই, যেটা অপ্রয়োজনীয় বিষয়, সেটা প্রথমে একটু নিরীহ মনে করলেও কিন্তু পরবর্তী পর্যায়ে এটার ক্ষতিকরের মাত্রা দিন দিন বাড়তে থাকে, পরে এটা নিষিদ্ধ করার বিষয় চলে আসে। তো র‍্যাগ ডে তো শুধু আমাদের ধর্মীয় পরিভাষায় হারাম এখানেই থেমে নেই, এটার যে বহুমুখী অকল্যাণ সেটা আমরা সমাজে দেখেছি। এটাকে কোনোভাবেই তো এটাকে প্রশ্রয় দেওয়া যায় না, প্রশ্নই আসে না। যেটা মানে এখন তো আর
মানে র্যাগ ডে এমন পর্যায়ে চলে গিয়েছে, শেষ পর্যন্ত এটা র্যাগ ডের মধ্যে নেই, মানে হ্যাঁ এখন জীবনের ঝুঁকি, শবনমের ঝুঁকি, ইজ্জত নষ্ট করা হচ্ছে, তোর অশ্লীলতা মানে অপরিহার্য, অশ্লীলতাকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, সব দিক থেকে ক্ষতি করছে। সুতরাং মানে এই কাজটাই যখন এর মধ্যে হারাম বিষয়গুলো এর সাথে মানে যুক্ত হয়ে যাবে, তখন কোনো সন্দেহ নেই যেটা ভয়ঙ্কর হারামে পরিণত হয়ে যাবে। এবং নিষিদ্ধ করাটাও কখনো কখনো শৃঙ্খলার দায়ে, শৃঙ্খলার প্রয়োজনে, কখনো কখনো মানে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমি মনে করে থাকি যে অপরিহার্য হয়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে উচিত হচ্ছে এই ধরনের বিষয়গুলো শৃঙ্খলার জন্য নিষেধ করে দেওয়া। র্যাগদের যে পরিণতি তা দেখে একটু পটভূমি আলোচনা করতে হয়। প্রথম যখন র্যাগডো একটা নিরীহ অবয়বে আসলো, একটু হাসি তামাশার মধ্যে আসলো, তখন যারা গভীর চিন্তা করে এই জিনিসটার বিপক্ষে কথা বলেছেন তাদেরকে বলা হতো প্রতিক্রিয়াশীল, তারা সংকীর্ণ, তারা ব্যাকওয়ার্ড, এভাবে কিছু বিশেষণ প্রয়োগ করা হতো। এখন উপলব্ধি করা যাচ্ছে যাদেরকে সংকীর্ণ, ব্যাকওয়ার্ড বা যাদেরকে অনেকে খুব বাজে মাত্রার শব্দ ধর্মান্ধ বলতেন, এখন বুঝতে হচ্ছে তারাই ঠিক ছিলেন, তারাই তো সঠিক কথা বলেছিলেন। এখন তো আমাদের সেকুলার যারা, তারাও বলছেন যে র্যাগডে তো ক্ষতি হচ্ছে। এখন জীবনের বাস্তবতায়, জীবনের প্রয়োজনে এখন সবাই চাচ্ছে যে র্যাগডে না হোক। শাহরুখ হোসেন তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আলে মুহাম্মদ বলতে কাদের বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতি কি আলে মুহাম্মদ? আলে মুহাম্মদ শব্দটি যদি কমন রেখে দেওয়া হয়, যেভাবে আপনি উল্লেখ করেছেন এভাবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীজন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই কাছে ছিলেন। এর মধ্যে যদি এই শব্দটি কমন রেখে দেওয়া হয় তাহলে আসহাব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা উল্লেখ না থাকে, আলাদাভাবে উল্লেখ থাকে, তাহলে ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আলের কথা এবং আসহাবের কথা আলাদা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে আসহাব বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বোঝানো হয়েছে, আর আল বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে বোঝানো হয়েছে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ রয়েছেন। তাহলে সকল উম্মত এখানে আসছে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, কোনো হোটেল রেস্টুরেন্টের ওয়েটার বা কোনো ডেলিভারি ম্যানকে বকশিশ দেওয়া কি ঘুষের মধ্যে পড়বে, যেহেতু তাকে এ কাজের জন্য নিয়োজিত করা হয়েছে? না, বকশিশ দেওয়া ঘুষের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যদি তিনি বকশিশ চেয়ে নেন তাহলে তার এই কাজটি হারাম হবে। কিন্তু যদি বকশিশ আপনি এমনি দেন তার সার্ভিসের জন্য অথবা তার কাজের জন্য, এটি সৌজন্যতার জন্য, এতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়ত দেয় না। ইসলামী শরীয়ত যে কোনো কাজের মধ্যেই সৌজন্যতা ইসলাম পছন্দ করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে যখনই ঋণ পরিশোধ করে দেয়, ঋণটা পরিশোধের ক্ষেত্রে মানে বেশি দিয়েই ঋণটা পরিশোধ করে। তো এটা তো বেশি দেওয়াটা তো এমনিই হারাম হওয়ার কথা ছিল। কারণ আপনার থেকে আমি যদি 100 টাকা ঋণ নিই আর যদি 110 টাকা দিই, তো স্বাভাবিক নিয়ে এটা মানে সুদের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু যেহেতু এটা শর্ত করা হয় না, এই জন্য সুদ আসবে না এখানে। আর এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেছেন, কারণ হচ্ছে সৌজন্যতা ইসলাম পছন্দ করে, ইসলামের সৌজন্যতার স্থান রয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কাউকে যদি সন্তুষ্ট করার প্রয়োজন মনে করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি দিতেন, যতটুকু সে চিন্তা করেছে এর চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। সুতরাং এক্ষেত্রে যদি আপনি কাউকে সন্তুষ্টির জন্য বা সৌন্দর্যের জন্য, সৌজন্যতার জন্য কোনো টাকা দিয়ে থাকেন, এটি হারাম বা নিষিদ্ধ নয়। তবে সে যদি দাবি করে নেয় অথবা সে যদি চেয়ে নেয় যে বকশিশ দেন, তাহলে কিন্তু এটা তার জন্য হারাম হয়ে যাবে, কারণ তাদের এই কাজের জন্য নিয়োজিত, এই কাজের জন্য তার দায়িত্ব রয়েছে, পারিশ্রমিক পাচ্ছে। এটা আসলে সৌন্দর্য এবং সংস্কৃতির বিষয়, আমাদের মানবিক সম্পর্ককে উন্নত করার বিষয় আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তানভীর আহমেদ, লিখেছেন, আমাদের দেশে প্রচলিত বিতর সালাতের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ার সময় উল্টা তাকবীর দেওয়া হয়, এটা কি সহিহ হাদিস সম্মত? ধন্যবাদ। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। যেটা উল্টা তাকবীরের কথা বলছেন, তো উল্টা তাকবীর নিয়ে আসলে এটা তাকবীর সোজাই। তাকবীর উল্টা তাকবীর বলতে হলে এভাবে দিতে হবে। তাকবীর হচ্ছে এভাবে দিতে হয়।
সুতরাং প্রশ্নই আসে না যে এটা উল্টা তাকবীর, এটার নামই ভুল হয়েছে, উল্টা তাকবীর, এটা হচ্ছে তাকবীর দেয়া। এবং এই তাকবীরের ব্যাপারে রফুল ইয়াদাইনের বিষয়টি যেহেতু ফিকহুল হানাফি উলামায়ে কেরামগণ রফুল ইয়াদাইনকে এমনি স্বীকার করেননি সালাতের মধ্যে, শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম ছাড়া, মানে তাকবীরে তাহরিমা ছাড়া। প্রশ্নই আসে না যে এর জন্য আবার কি করবে, তারা তাকবীর দেবে। বাকি এই তাকবীরের বর্ণনা যে রিওয়ায়াত উল্লেখ করা হয় তাকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি, সাহাবীদের কারো কাছ থেকে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এই রিওয়ায়াতটি সনদের দিক থেকে দুর্বল। যদি হয় থাকে সেটা মানে শুধুমাত্র সাহাবীর আমল সাব্যস্ত হয়েছে, কিন্তু আসলেই সাহাবীর আমলও এখানে যথার্থ সাব্যস্ত হয়নি এই তাকবীর দেওয়ার ব্যাপারে, যেহেতু এই রিওয়ায়াতটি বিতর্কিত। তাই এক্ষেত্রে সহিহ বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো রিওয়ায়াত এখানে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে মোহাম্মদ ফরমান শেখ। লিখেছেন, আমার প্রশ্ন হলো, ডক্টর জাকির নায়েক স্যার বিভিন্ন ধর্মের সাথে ইসলাম ধর্মের সাদৃশ্য বা মিল খুঁজে পান। এবার আমার মূল প্রশ্ন, ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরিল ফেরেশতা মারফত ওহী, আর অপরদিকে অন্যান্য ধর্মগ্রন্থগুলো মনীষীদের লেখা নাকি বিকৃত ধর্মীয় গ্রন্থ, তাই তিনি কি ঠিক বলছেন? ধর্ম একটাই এই পৃথিবীতে এসেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একটাই দিন, যেটা হচ্ছে ইসলাম। সকল যুগেই মানে একেবারে মানে মানব সভ্যতার শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের দিন ছিল একটাই, সেটা হচ্ছে ইসলাম। শুধুমাত্র শরীয়তের মধ্যে কোথাও কোথাও কি হয়েছে, কিছু মানে বক্তব্যগত পার্থক্য বা বিধানগত পার্থক্য হয়েছে, কিন্তু আপনি যেদিকে নিয়ে গিয়েছেন জিনিসটাকে অন্যদিকে নিয়ে গিয়েছেন। এই মানে ধর্মীয় যেই দ্বীনের যে চেতনাগুলো বা দ্বীনের যেই উপলব্ধি এবং আকীদা বিশ্বাসগুলো, এগুলো সকল যুগেই এক ছিল। যেই যেই স্পটে গিয়ে, যেই যেই জায়গায় গিয়ে এগুলো বিকৃত হয়ে গিয়েছে, বিকৃত হয়ে যাওয়ার কারণে সেই জায়গায় এগুলো আর ইসলামের দিকে সম্পর্কিত করা হয়নি, সেগুলোকে সম্পর্কিত করা হয়েছে ওই দিকেই। যেমন ইয়াহুদি, এটা কোনো ধর্ম নয়, কিন্তু ইয়াহুদির দিকে নিসবত করা হয়েছে কেন? তার কারণ হচ্ছে ওই যেহেতু ওখানে গিয়ে কী হয়ে গেছে, এটা মিসগাইড হয়ে গেছে। এটা কিন্তু এর মৌলিক কথাগুলো, চিন্তাধারাগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ছিল, কিন্তু জায়গায় জায়গায় গিয়ে এগুলো পরিবর্তন হয়েছে। যে জায়গায় গিয়ে পরিবর্তন হয়েছে সেই জায়গার কথাটা মানে এসে গিয়েছে। ফলে আপনি দেখতে পাবেন যত অবিকৃত দিন আছে বা যত দিনের বক্তব্য রয়েছে, সবগুলোর উসুলের সাথে, কাতঈয়াতের সাথে, অকাট্য যে বক্তব্যগুলো আছে এগুলোর সাথে কোনো ধরনের গরমিল থাকার কথা না। যদি কাতঈয়াতের মধ্যে গরমিল থাকে তাহলে বুঝতে হবে যে এটি কোনো সময় ধর্ম ব্যবস্থা ছিল না, এটা একটা কুসংস্কার মানুষের মধ্যে কি হয়েছে, স্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে। এটা হলো মূল কথা। বাকি আপনি এখানে যে বিষয়টি নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে ধর্মের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। মানে ধর্মের প্রত্যেকটি বক্তব্যই, পৃথিবীর কোনো ধর্ম ব্যবস্থা নেই, কোনো দিন নেই যে দিনের মধ্যে ব্যভিচার ধর্ষণকে হারাম করা হয়নি, নেই, কোনো ধর্ম ব্যবস্থা নেই। মানে যে এই যে মানে মৌলিক বিষয়গুলো, এগুলো সব ক্ষেত্রেই অকাট্য বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কেউ এটাকে অস্বীকার করে। সাদৃশ্য আছে, সাদৃশ্য আছে, অবশ্যই সাদৃশ্য রয়েছে, কিন্তু এই সাদৃশ্য থাকার অর্থ কি বোঝায়? এই সাদৃশ্য থাকার অর্থ একটাই বোঝায়, সেটা হচ্ছে যে আসলে দিনগুলোর উৎস এক ছিল, এর মানে প্রাইম যে সোর্স সেটা একটাই ছিল, কিন্তু পরবর্তীতে এসে এগুলো বিভিন্ন মাত্রায় বা বিভিন্ন ধারায় মিশ্রণ ঘটেছে, এর মধ্যে মিশ্রণ ঘটে গিয়েছে বা পরিবর্তন হয়ে গেছে। মানে এই বিষয়গুলো মানে প্রমাণ করার জন্যই হয়তো হতে পারে যে মানে এই কথাগুলো আসছে যে আসলে এখানে উৎস যদি এক হয় তাহলে বাকি জিনিসগুলোর মধ্যে কি থাকার কথা ছিল, একটা মানে মানবজাতির এখানে ঐক্যের কথা, সাদৃশ্য থাকার কথা, মানবজাতির একটা মিলনের কথা, কিন্তু সেই সাদৃশ্য থাকছে না, এই জন্য যেহেতু আসলে বিকৃতি এর মধ্যে মানুষ করেছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্নটি পেলাম ডক্টর জাকির নায়েক সম্পর্কে, যে তিনি ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের সাদৃশ্য খুঁজে পান, আমাদের দর্শক বোধহয় তার বক্তব্যকে এবং বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি, তাই তার মধ্যে প্রশ্ন জেগেছে। তো আমরা বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করেছি। সোর্স অফ নলেজ, ধর্মের যে জ্ঞানের সূত্র এক জায়গা থেকে এসছে, পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি ঘটেছে, দূষণ ঘটেছে। তো সেক্ষেত্রে তো সংশোধনের প্রয়োজন আছে। আর মানব জাতি যদি আমরা ঐক্যের পথে যাই, আমরা যদি ওহে জ্ঞানের দিকে যাই, তাহলে ঐক্যের সূত্র আমাদের উপলব্ধি করতে হবে। সোর্স অফ নলেজ তো এক জায়গা থেকে এসছে। তা যিনি ধর্মের কথা বলেন, যিনি বক্তব্য দেন, তাকে আমাদের পরিপূর্ণভাবে জানারও চেষ্টা করতে হবে। খণ্ডিত কোনো একটি বাক্য, কোনো একটি কথা, স্পেস থেকে তাকে পুরো উপলব্ধি করা যায় না। সেক্ষেত্রে আমাদের ইনসাফ করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।